আসসালামু আলাইকুম এভরিওয়ান। আবারও লাইভে চলে আসলাম। আসলে লাইভে আসতে আমার না খুব মজা লাগে। মানে মানুষের সাথে ইন্টারঅ্যাক্ট করতে, টু লেট পিপল নো যে আমার যতটুকু যা আমি জানি, আই ট্রুলি ফিল যে ইফ আই ক্যান কনভে দ্যাট টু দ্য পিপল অ্যারাউন্ড মি এবং একটা মানুষ যদি বেনিফিটেড হয় দেন ওয়াই নট। আচ্ছা, আজকের লাইফটা কেন আনলাম? তার আগে একটা জিনিস দেখাইনি। আমি অনেক দিন ধরে অ্যাজ ইউ গাইজ নো, আমি আমার একটা বড় ওয়াটার বটল আছে আমার বাসায়। সো আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম, কিন্তু ওই ওয়াটার বটলটা এত বড় যে ওটা নিয়ে অ্যাকচুয়ালি বাইরে বের হওয়া যায় না। দ্যাটস আ ভেরি বিগ ওয়াটার বটল। আর মানে এখনও একটা নতুন কিনেছি আমি। আমার খুব ইচ্ছা ছিল এমন একটা ওয়াটার বটল কেনার। ইউ ক্যান সি দ্যাট। এটা আমার, আর হ্যারি পটার আমার খুব ফেভারিট একটা মুভি ক্যারেক্টার। সো আমি এটা রিসেন্টলি পেলাম অ্যান্ড আই কুড নট রেজিস্ট বাইং দ্যাট। আমার খুবই ভালো লাগছে। আর আমরা সবাই যদি এরকম একটা জিনিস ক্যারি করি, ইউ গাইজ উইল সি যে এগুলো কিন্তু অনেক, আই এম নট সেইং যে আমি সেলিব্রিটি, নো। অনেক সেলিব্রিটিরা করে ইউজ করে এটা। অনেক সেলিব্রিটিরা ইউজ করে এবং তারা এটা কেন ইউজ করে? তারা তাদের ওয়াটার ট্র্যাক রাখার জন্য ইউজ করে, এবং যেহেতু তারা আমাদের মতো সবসময় তার বাসায় বসে থাকে না, বাট যেহেতু আমারও মাঝে মাঝেই বাইরে যাওয়া হয়, জিমে যাওয়া হয়, নিজের অনেক কাজে বাইরে যাওয়া হয়, সো আই থট ওয়াই নট আমিও একটা এমন ওয়াটার বটল ক্যারি করি। আর এটা যদি আমি দেখাই, যেমন আমার যে ওয়াটার বটলটা, ওটা ক্যারিং অপশান আছে বাট একটু উইয়ার্ড করে, আর এটা ইউ ক্যান অ্যাকচুয়ালি ক্যারি ইট ভেরি ফ্যাশনেবলি। সো আই রিয়েলি ওয়ান্টেড টু বাই ওয়ান অফ দিজ। আমার খুব ভালো লাগতো, এগুলো খুব স্টাইলিশ লাগতো। সো আমি আবার খুব দেখা যায় যেটা নিজে ট্রেন্ডিং না হতে পারি, কিন্তু ট্রেন্ডে কিছু আসলে আমার ওটা কিনতে ব্যবহার করতে খুব ভালো লাগে। আমার নানু অলওয়েজ বলতেন যে যে যা ধায় সে তা পায়। অর্থাৎ ইফ ইউ আর অ্যাকচুয়ালি প্যাম্পারিং ইয়োর সেলফ, আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এমন উপায় করে দিবে যে আপনি যেন প্যাম্পার করতে থাকতে পারেন। অ্যান্ড ইফ ইউ আর ডিপ্রাইভিং ইয়োর সেলফ, আল্লাহ কিন্তু বলেন নাই আপনি নিজেকে ডিপ্রাইভ করেন। আল্লাহ কখনোই বলেন নাই যে আপনি নিজে সবসময় স্যাক্রিফাইস করে অন্য 10 জনকেই হ্যাপি করে যান। নো। আল্লাহ আমরা যখন দোয়াটা পড়ি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান্নার, এটার মানে কিন্তু আমরা এপারেও আল্লাহর রহমত চাচ্ছি, বরকত চাচ্ছি, এবং আমরা আল্লাহর বরকত ওই পারেও চাচ্ছি। তাই আমি যেটা ফিল করি যে আমরা তো শুধু, আল্লাহ তো বলে নাই শুধু ওই পারের চাও, এই পারে শুধু ধৈর্যই ধরে যাও। সো নো, আমরা নিজেকে প্যাম্পার করব, নিজে স্যাক্রিফাইস করব, মানুষের জন্য করব না কেন, অবশ্যই স্যাক্রিফাইস করব, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা নিজেদেরকেও ভালোবাসবো। আচ্ছা, একটা তো দোয়া বলে দিলাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এটা অনেকে আমরা নামাজের শেষে পড়ি। তো এই দোয়াটা আমরা পড়ব। এই দোয়াটা আমরা আল্লাহর কাছে রহমত এবং বরকত চাচ্ছি এই দুনিয়ায় এবং সামনের দুনিয়ায়। আমি যদি এটার এক্স্যাক্ট বাংলা মানে, এই দোয়াটা আমার অ্যাকচুয়ালি বলার কথা ছিল না, আমি আরেকটা দোয়া নিয়ে কথা বলতে এসেছিলাম, কিন্তু যেহেতু বলা হয়ে গেল, আমি এটার বাংলা মানেটা যদি পাই। হ্যাঁ, এটার বাংলা মানে হলো, হে আল্লাহ আমার প্রভু, আমাকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখেরাতেও কল্যাণ দান করুন, এবং আমাকে জাহান্নাম থেকে বাঁচান। পবিত্র কোরআন বর্ণিত এ দোয়া সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। আমি যদি এই লাস্টের লাইনটা এখানে লেখা ছিল, ক্যান সি। সো আমি এই দোয়াটা আমি মানে খুব ফ্রিকুয়েন্টলি করি, কারণ এখানে জাহান্নামের আগুনের কথাও বলা আছে, যদিও আমি অ্যাকচুয়ালি লাস্টের লাইনটা অতটাই ছিল না, মানে মিনিংটা মনে ছিল না। আমি এই দুনিয়া এবং আখেরাত দুই জায়গার বরকতের জন্যই আমি ফ্রিকুয়েন্টলি প্রতিদিনই চেষ্টা করি একবার হলেও এই দোয়াটা করার। আমি নামাজের সালাম ফিরানোর আগে করি, না হলে নামাজের পরে করি। আর আরেকটা দোয়া যেটা নিয়ে মূলত কথা বলতে আসছিলাম, যে আমাকে অনেকে জিজ্ঞেস করে যে সাকসেসফুল হওয়ার কি কোনো দোয়া আছে? হ্যাঁ, আছে তো। আল্লাহুম্মা জাআলনা মুফলিহিন, এটা আমি এটাও খুব ফ্রিকোয়েন্টলি পড়ি, কারণ কে সাকসেসফুল হতে চায় না? সাকসেসফুল ডাজ নট নেসেসারিলি মিন যে আপনি এই দুনিয়াতেই শুধু সাকসেসফুল হতে চাচ্ছেন। আমি আমার স্পিরিচুয়াল বিলিফে, আমার রিলিজিয়ান প্র্যাকটিসিংয়ে তো সাকসেসফুল হতে যেতে পারি। সবাই সাকসেস বলতে কেন জন্য ধরেই নেন যে এটা একটা অর্থনৈতিক ব্যাপার। নো, সাকসেস মিনস ইন এনিথিং।
আমি যদি যেমন আমি রমজানের জন্য একটা খুব দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে এমন একটা এবার রমজানের ইবাদত করার তৌফিক দেন, রহমত দেন, যেন আমি আপনাকে খুশি করতে পারি, আপনার কাছে আমার সব গুনাহ মাফ করে নিতে পারি এবং আমি আপনার কাছে আমার মনের সকল ইচ্ছা পূরণ করে নিতে পারি। সো এইটার জন্য কি আমি সাফল্য চাইবো না? এই দোয়াটা করেও যদি আমি বলি আল্লাহ আল্লাহুম্মা জাআলনা মুফলিহিন, আল্লাহ আমাকে মেক মি অমং দ্য সাকসেসফুল পিপল, যারা সাকসেসফুলের এক্স্যাক্ট কী হবে, যারা সফল, আল্লাহ আমাকে সফল যে মানুষ তাদের অন্তর্ভুক্ত করুন। তো আমিও এই যে কোনো দোয়া করার পরে যে কোনো কাজে যাচ্ছি, কোনো কঠিন কাজ, ইভেন যেমন আমি কোল্ড কলিংয়ের কিছু অ্যাডিশনাল কাজ করি, তো কোল্ড কলিংয়ে দেখা যায় ইট ইজ আ ভেরি ডিফিকাল্ট জব, ইউ ক্যানট কনভিন্স দ্য আদার পিপল অল দ্য টাইম। সো আমি দেখা যায় কোল্ড কলিংয়ের সময় আমি অনেক রকমের কাজ করি, বাই দ্য ওয়ে আলহামদুলিল্লাহ আমি আই এম নট অ্যাসোসিয়েটেড উইথ ওয়ান টাইপ অফ ওয়ার্ক, আই অ্যাম ইনভলভ উইথ আ লট অফ ওয়ার্ক অ্যান্ড আই ডাইভার্সিফাই মাই ওয়ার্ক, আমি অনেক রকমের কাজ করি। এতে একটা লাভ হবে, যেমন মাঝে যেটা হয়েছিল আমি ওয়ান সাইড ওরিয়েন্টেড কাজ করতাম, এতে যেটা হয় সব কাজ কিন্তু সবসময় যে আপনি খুব ভালো করবেন, সবসময় এটা খুব ভালো অবস্থানে থাকবে তা না, বাট ওয়েন ইউ আর ওয়ার্কিং ইন ডিফারেন্ট কাইন্ড অফ সেক্টরস, ইউ ডাইভার্সিফাই ইউর ওয়ার্ক, তখন ইউ উইল সি যে আপনার কাজের কখনো অভাব হবে না। এই জন্য মাল্টি স্কিল হওয়া অ্যাকচুয়ালি ভালো, আর আমরা আমাদের স্কিলগুলোকে এনহ্যান্স করব, আর না যদি নতুন স্কিল থাকে তাহলে আমরা আরও নতুন স্কিল ডেভেলপ করব। আচ্ছা, এনিওয়েজ কামিং ব্যাক টু দ্য টপিক, যে আমি যখন কোল্ড কল করি তখন দেখা যায় যে সামনের থেকে অনেক সময় রেসপন্স করে যখন, তখন অনেক সময় পজিটিভ রেসপন্স আসে না, তো তখন আমি এই কাজটা শুরু করার আগে এই দোয়াটা পড়েছিলাম। আলহামদুলিল্লাহ খারাপ হয়নি, ভালোই হয়েছে, যদি দ্যাট ইজ নট মাই পার্মানেন্ট জব, দ্যাট ইজ সামথিং আই ডু ভেরি ওকেশনালি, যেহেতু আমি ওদের জন্য কিছু কনসালটেন্সি করি সেহেতু অ্যাডিশনালি মাঝে মাঝে এগুলো কাজে আমি ওদেরকে সাপোর্ট দিই। আবার মনে করেন এই যে আমি নতুন একটা জিমে যাচ্ছি, আমি আমার আগের জিমটা আমার বাসা থেকে অনেক দূরে হয়ে যায়, আমার বাসার কাছে একটা জিমে যাচ্ছি, জিমটা নিয়ে আমি পরে কথা বলবো, কারণ আমি কখনোই একটা জায়গায় একটা কিছু অ্যাচিভ না করে সেটা নিয়ে কথা বলতে অ্যাকচুয়ালি আমি পছন্দ করি না। আগে আমি জিমে যে আমার সিগনিফিক্যান্ট কোনো চেঞ্জ পাই, দেন আই উইল ডেফিনেটলি টক অ্যাবাউট দিস। তো যেটাই ছিলাম, আমরা যখনই কোনো কাজ শুরু করব, যেখানে আমাদের সাফল্য, আমরা সাকসেস আশা করছি, সেটা অবশ্যই আমরা এটা দিয়ে পড়তে পারি, আল্লাহুম্মা জাআলনা মুফলিহিন। খুবই ছোট্ট একটা দোয়া, এবং আরেকটা দোয়া যেটা এটাই করলাম সেটাও রিপিট করে দিচ্ছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ আমাকে এই দুনিয়ায় বরকত দান করুন, আখিরাতে বরকত দান করুক, আমাকে জাহান্নামের আগুন থেকে আমাকে বাঁচান। এইগুলো দোয়া আমরা অবশ্যই অলওয়েজ করব, আল্লাহর কাছে পানাহ চাইব, আমরা ছোট্ট ছোট্ট দোয়া আল্লাহর কাছে যাব, কারণ আমার প্রতিটা নিঃশ্বাস আল্লাহর দেওয়া, এটা ছাড়া আমাকে একটা নিঃশ্বাস, একটা চালের দানা কেউ কিছু দিতে পারবে না। এবং সব সময় আমরা বলতে থাকবো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হালের এক্স্যাক্ট মানেটাও বলে দিই, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, এটার এক্স্যাক্ট বাংলা মানে হলো সর্ব অবস্থায় আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। তাই আমরা সবসময় বলবো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আর পুরাটা মনে না থাকলেও শুধু আলহামদুলিল্লাহ বলবো, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আজকের ভিডিও এতটুকুই, 10 মিনিটের বেশি আর ভিডিও করব না, অনেক লেন্দি হয়ে যায়। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন এবং আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন, সো দ্যাট আই ক্যান অ্যাকচুয়ালি রেকটিফাই মাই মিস্টেক, এবং আমি যেন আপনাদের কাছে আরও অথেন্টিক সব ইনফরমেশন নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ইনবক্স করে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।